হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা। তো দেখো, আজকে ছিল বড়মশাই ঘরে। আর চলো, বড়মশাই ঘরে থাকা মানেই কিন্তু চড়তে বেরিয়ে পড়া। তো চলো, পুলিশ মামার সামনে কিন্তু আমি ক্যামেরা করছি, এইদিকে কিন্তু দেখতে পেলেই দেবে আমাকে বাটাম। তো চলো, আজকে চড়তে বেরিয়ে পড়েছি। আর তোমরা মন্দিরটা দেখে অনেকেই চিনতে পারছো, আর যারা চিনতে পারছো না তারা কিন্তু জানিও মন্দিরটা কেমন লাগছে। আজকে ছিল 30 ডিসেম্বর, তো লাস্ট সোমবার ডিসেম্বরের, সেই জন্য বছরের শেষ সোমবার, সেই জন্য কিন্তু মন্দিরটা দারুণ সাজিয়েছে। আর সাজানো তো এমনিও থাকে। তো দেখো কত মানুষের ভিড় খালি হয়েছে দেখো এখানটায়, যেহেতু সন্ধ্যের আরতি স্টার্ট হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছিল। তো চলো, তোমরা আরতিটা একটু দেখে নাও। আরতিটা কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আজকে কিন্তু লাস্ট সোমবার, বছরের শেষ সোমবার বলে কথা। এইদিকে দেখো তারা মায়েরও পুজো কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু ছিল পূর্ণিমা না অমাবস্যা, যাই হোক একটা কিছু ছিল। আমাদের অন্য জায়গায় ইনভাইটও ছিল আজকে পুজোর জন্য, বাট আমরা যেতে পারিনি। তো চলো, সেই জন্য মা তারার তো দর্শন হয়ে গেল। তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই সাইডে। তো দেখো, এইটা ছিল ব্যাকগ্রাউন্ড। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এইটা কিন্তু মন্দিরের চার সাইডটা ভীষণ সুন্দর একটা মন্দির। আমাদের তো ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসার জন্য। অনেক সময় বলি যে নিয়ে চলো, সময়ের অভাবে আমরা আসতে পারি না। আর দেখো মাঠটা কিন্তু এখন ফাঁকা, কিন্তু যখন আরতি শেষ হয়ে যাবে এই মাঠ কিন্তু পুরো ভরে যায়। এখানে যেহেতু ভোগ খাওয়ানো হয়, তো এখানে ভোগ প্রসাদ কিছুটা দেয়, দিলে ওখানেই কিন্তু সবাই বাচ্চারা খেলা করে, ভোগ প্রসাদ খায়। আর এখানে দেখো বজরংবলীর পুজো কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছে। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, যেটুকু সময় ছিলাম সেটুকু সময় তোমাদের সাথে শেয়ার করলাম। মেন তো আরতি দেখা, তাই না? তো আরতিটাও আমরা দেখে নিয়েছি, খুব ভালো লেগেছে। আর এইখানটায় দেখো, এখানে ছিল জগন্নাথ দেব আর ছিল হচ্ছে রাধা গোবিন্দ। কত সুন্দর লাগছে, তাই না? এইখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু পেতলের তৈরি। পেতলের ঠাকুরগুলো এত সুন্দর লাগে। তো চলো আমরা এবারে বেরিয়ে পড়ি। মন্দিরে মায়ের দর্শন করে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আর এইদিকে দেখো বাঁদর কিন্তু লাফাতে লাফাতে ছুটছে। তো কি করা যাবে, তো গন্ডারের চামড়া, কোনো গায়ে মার খেলেও ওর গায়ে লাগে না, জানো তো। তো তারপরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েই খেয়ে নিলাম ডালের বড়া। তোমরা অনেকেই জানো ডালের বড়া আমাদের ফেভারিট। তো ডালের বড়ার সাথে এই যে চাটনিটা দেয় সেটা তো আরও ফেভারিট। আর দেখো রাস্তায় ভীষণ জাম। আর হচ্ছে তোমার এই যে দোকানগুলো দেখো, যেহেতু 1 জানুয়ারি, তো দোকানেও একদম ভর্তি জিনিস। তো চলে এসেছি আর একটা দোকানে। এইখানে হচ্ছে আমার বরের জন্য যে জ্যাকেটটা নিয়েছিলাম, এই যে ব্লেজারটা, ওর একটু কাচতে দিয়েছিলাম ওয়াশ করার জন্য, তো সেই জন্য ওটাও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই যে এই গিরগিটিটা দেখো, দেখে মনে হচ্ছে না অরিজিনাল। আমি তো ফার্স্টে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে তো ওইসব করা হওয়ার পর, করে নেওয়ার পর বাঁদরটা চলে এলো, এখন ও পার্কে ঢুকবে। আর আমি একটা দেখো আদ্দামড়ি মাইয়া, আমার অবস্থাটা দেখো খালি। আমার বরকে বলছি তুমি ক্যামেরা করে দাও, আমি এখন ঢ্যাকুচকুচ চড়বো। আমার ছেলে আর আমি কিন্তু দুজনে একটু ঢ্যাকুচকুচও চড়ে নিলাম। ভীষণ ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো চলো আর বেশি ভাটবো কিনি, বকার দরকারও নেই। এবারে কিন্তু পেট পুজো করতে হবে। বাইরে বেরিয়েছি তো, পেট পুজো না করলে হয় নাকি? হাঁকুড়ে ঘর থেকে খেয়ে বেরিয়েছি, তাও তো খেতে হবেই।
এইদিকে দেখো আগে আমরা স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম, না এক প্লেটে তো হবে না আমাদের, আবার একটা ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে একদম গরম গরম মোমো খেয়ে সেই লাগছিল। তো চলো পার্সেল নিয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো, চিকেন ললিপপ নিয়েছিলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো ভিডিওটা অবধি ভালো লাগে, টাটা।